বন্ধুরা, সঙ্গীতার ফুড অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি তৈরি করেছি, সেটা হচ্ছে চিজ এগ খেতে খুব টেস্টি হয়। একবার এইভাবে বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন, খুব সুন্দর হয়। তো চিজ এগ বানানোর জন্য আমি এখানে 7টা ডিম সেদ্ধ করে নিয়েছি, আর এখানে কিছুটা সাদা সর্ষে কালো সর্ষে দিয়ে নিয়েছি। এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব ডিমের মধ্যে, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। ভালোভাবে মেখে নিয়ে আমি তেলের মধ্যে আমি ভেজে নেব, একে একে লাল লাল করে আমি ভেজে নেব। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে সাদা সর্ষে কালো সর্ষে আমি ভিজিয়ে নেবো, দুটো লঙ্কা দেবো আর একটু নুন দেবো যাতে তিতকুটে না হয়। আমি টক দইটা ফাটিয়ে নিয়ে কিছু আমন্ড বাদাম আমি জলে ভিজিয়ে রাখবো, তারপরে টক দই আর আমন্ডটাকে আমি পেস্ট করে নিয়ে তারপরে সর্ষেটাকে ভালোভাবে আমি পেস্ট করে তারপরে আমি টক দই দিয়ে আবারও ভালোভাবে পেস্ট করে আমি মশলাটা আমি একটুখানি ছেঁকে নেওয়ার পরে তারপরে তেলেতে আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে নেবো, দিয়ে আমি ওই মশলাটা ওর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে যাবে তখন আমি হলুদ গুঁড়ো দেবো আর একটু লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে আমি একটুখানি চিনি দিয়ে দেবো, আবারও ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে একটা চিজ আমি একটু গ্রেট করে নেব, নিয়ে আমি চিজটাও আমি ওই মশলাটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে আমি ডিমগুলো ওর মধ্যে একে একে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে একটুখানি জল ঢেলে দেবো, জল ঢেলে দিয়ে আবার একটু নুন দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে আমার রেসিপিটি তৈরি করা হয়ে গেছে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর যে যেখান থেকে দেখছেন সাবস্ক্রাইবার করবেন এবং বেল আইকনটি টিপে